মঙ্গলবার। এখন দুপুর 12টা মতো বাজে। তো ব্লগটা ছিল বিয়ে বাড়ি। খাওয়া শেষ না হতে হতেই বরের গাড়ির আওয়াজ। ওরে বাবা, বর চলে এসছে। অন্য সময়ের মতো আমরাও তাড়াতাড়ি করে ভিড় ঠেলাঠেলি করে বর দেখতে যাচ্ছিলাম। তো দেখো কত ভিড়। ঠাকুর দেখতে গেলে মনে হয় এত ভিড় হয় না। কত ভিড়, কত মানুষের সমাগম, সবাই বর দেখতেই ব্যস্ত। তো আমি কিছুতেই একটা স্কোপ পাচ্ছিলাম না যে বরের সঙ্গে একটু ছবি টবি তুলবো। বড় ওখানে খুবই একটু লাজুক মতো হয়ে পড়েছে, যেহেতু এতজন সবাই বর দেখতে গেছে। দেখো ফাইনালি আমরা বরের কাছে এসে পৌঁছেছি। একটু ছবি তুলবো বলে তারাও নেমে পড়েছে, বরের সঙ্গে যারা ছিল। দেখো বোনও এখানে উঠে পড়েছে, আর একদিক থেকে আমিও উঠে পড়েছি বরের সঙ্গে ছবি তুলবো বলে। তো খাওয়া দাওয়া তো আমরা কমপ্লিট করেই ফেলেছি। বিয়ে হবে 10টা না 11টা, 11:30 থেকে বিয়ে শুরু হবে। তো বিয়েটা দেখার খুবই ইচ্ছা আছে, কিন্তু থাকতে পারবো কিনা জানি না। শরীরটা প্রচন্ড অসুস্থ, শরীরটা দেখছি না। আর এখানে এই যে বর অর্চনা হচ্ছে, বিয়ের আগে যেটা হয়। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় এসছি। আরে বাবা, বোনেদের কি নাচ! বোনেরাও এখানে নাচ শুরু করে দিয়েছে। আমারও খুব ভালো লাগছিল, ওরা ডান্স করছিল। আমিও দূর থেকে দাঁড়িয়ে খুব মজা পাচ্ছিলাম দেখে, আর ভিডিওটাও ধরেছিলাম। এদিকে আমার বোন আছে, কাকুর মেয়ে আছে, সবাই। আর সামনে তো আরো অনেক বাচ্চারাও আছে ডান্স করার জন্য, সবাই নাচ করছে। আমরাও খুব এনজয় করছিলাম আমাদের মতো করে। সত্যি কথা বলতে কি বলতো, আমার সহবাসী এখানে তেমন কেউই নেই। আর আমার বোন আর কাকুর মেয়েরা সবাই সবার সহবাসী পেয়ে গেছে, বাট আমি তো সিঙ্গেল হয়ে গেছি। আর আমার যে বান্ধবীটা যে আমার সহবাসী ছিল, তাই তো বিয়ে। আর আমারও মনটা ভালো নেই। ওরা ডান্স করছে, আমি শুধু জাস্ট ক্যামেরাটা ধরে আছি। আমার কিছুই ভালো লাগছে না, আর মনে হয় না বিয়েটা দেখা হবে বলে। প্রায় 12টা মতো বাজতে গেল, এখনো বিয়েই শুরু হয়নি। তো বাড়ি থেকেও বারবার ফোন করছে। বেশি দূরে না, কাছেই বাড়ি। তো দেখা যাক কি হয়, হয়তো বাড়িতেই চলে যাবো। কারণ শরীরটাও খুবই খারাপ, শরীরটা প্রচন্ড ঠান্ডা লেগেছে, জ্বর। চলো, ওদের অনেক রাত হয়েছে, ওইকে নিয়েও বাড়ি চলে যাই। অনেক রাত হয়ে গেছে, আর এখনো বিয়ে শুরু হয়নি। কালকে সকাল সকাল আবার আসতে হবে। যেখানে 22টা বছর 23টা বছর কাটালো, সেখান থেকেই কালকে বিদায়ের পালা। মেয়েদের জীবনে খুব বিটকেল একটা দিন। তো চলে আসার কথা, দেখো সবাই এখানে বসে আড্ডায় মশগুল হয়েছে। আমরাও কিছুক্ষণ আড্ডা দিয়ে দিয়েছি।